আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে একটা ইলেকট্রিকের ছাদ পাইপিংয়ের কাজ করছি। তাই এই যে ভিডিওটা করতেছি, যারা ইলেকট্রিক্যাল কাজ শেখার ইচ্ছুক নতুনদের জন্য সুবিধা হবে। আমি পাইপ টু পাইপ একদম বুঝাইয়ে দেবো। দেখেন, এই যে এটা হলো যে বিল্ডিংয়ের সিঁড়ি থেকে শুরু করলাম। এই যে দেখেন একটা পাইপ আসছে সিঁড়ি দিয়ে। দেখেন এই পাইপটা হয়েছে যে এই যে সিঁড়ির চৌকিটার নিচে যে একটা লাইট হবে না, ওই লাইটটাই এই পাইপটা দিয়ে আর কি উপরের দিকে চলে গেছে। ঠিক আছে, তারপর আসেন এ হইলো যে ছাদ। আমি আস্তে আস্তে এখন উপরে উঠতেছি আপনাদের বোঝার সত্ত্বে ক্লিয়ারভাবে বোঝার জন্য। আমি প্রথম থেকে আবার ভিডিওটা করলাম। তারপরে এই হলো যে সিঁড়ির সামনে আমি এখন আছি। সিঁড়ির সামনে দেখেন এই যে একটা লাইট দিয়েছি, লাইটের পয়েন্ট। এই লাইটের পয়েন্ট থেকে আপনার ওই যে সিঁড়ির নিচে ওই চোখের নিচে গেছে গা, দেখছেন ওই যে দূরে গেছে গা। তারপরে হইলে যে সিঁড়ির চৌকির ভিতরে একটা লাইট দেওয়া হয়েছে। আর সিঁড়ির চৌকির সামনে এখানে একটা ছোট্ট রুম আছে। তো এই যে রুমে একটা ফ্যানও আছে। ফ্যান বক্স থেকে এই যে এখানে আর একটা লাইটের পয়েন্ট আছে, আবার এখানে আর একটা লাইটের পয়েন্ট আছে। তাই এই ফ্যান বক্স থেকে ওই লাইটের পয়েন্টে গেছে, ওই লাইট থেকে আবার এখানে একটা লুপ আসছে, এই যে দেখেন। ঠিক আছে, তারপরে এই পনবেক্স থেকে এখানে একটা সুইচের জন্য পাইপ গেছে। তারপরে এই পনবেক্স থেকে যে যে সিঁড়ির চৌকের নিচে যে লাইটটা আসছে, এই লাইটটা থেকে দেখেন একটা রাউন্ড হয় ওই যে উপরের দিকে। আবার যখন দোতলার কাজ চলবে তখন ওই পাইপটা কাজে লাগবে। ঠিক আছে, তারপরে এখন আসেন এই যে এগুলো হলো এটা একটা সুপার মার্কেট। এখানে প্রত্যেকটা দোকানে 2টা করে ফ্যান দেওয়া হয়েছে, 4টা করে লাইট দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি আপনারা বোঝার শর্তে এই যে একদম ক্লিয়ারভাবে বলতেছি। এই যে দেখেন, এই হলে যে একটা ফ্যান বক্স, এই হলে যে আর একটা ফ্যান বক্স। এই ফ্যান বক্সটা থেকে আবার ওই ফ্যান বক্সে দেখেন লুপ আছে। প্রত্যেকটা আপনার এই যে এখানে সিরিয়ালে 9টা দোকান করে 16টা 18টা দোকান আছে। ঠিক আছে, প্রত্যেকটা দোকানে দেখেন একদম সিধা একটা পাইপ ঢালা আছে। এই যে এই পাইপটা একবারে সিধা ওই দিকে চলে গেছে গা। এক ফ্যান বক্স থেকে আরেকটা ফ্যান বক্সে, আরেকটা ফ্যান বক্স থেকে আরেকটা ফ্যান বক্সে। কারণ এই ফ্যান বক্সে যখন একটা রুমে যখন ডিবির থেকে লাইন আসে, তখন দেখা গেছে এই লাইনটা কোনো কাজের ক্ষেত্রে ব্লক হয়ে যায়। ওই যে যখন ছাদ ডালা দিবে তখন দেখা গেছে ভাইব্রেটর মারার সাথে সাথে ভিতরে ব্লক হয়ে যায়। তার কারণে এই প্যান বক্স থেকে একদম ডাইরেক্ট আমি সরাসরি একটা পাইপ রেখে দিচ্ছি, যাতে এক্সট্রাভাবে রাখছি, যাতে পরবর্তীতে কাজ করা যায়। এই যে এই প্যান বক্স প্রত্যেকটা দোকানে 2টা করে প্যান বক্স। একটা প্যান বক্সে আসছে কয়টা? 2টা পাইপ। দেখেন আর একটা প্যান বক্সে আসছে এখানে 6টা পাইপ। কারিগরি যত সব এই প্যান বক্স থেকে। এই প্যান বক্স থেকে এইদিকে একটা লাইন আসছে, আবার এই প্যান বক্স থেকে আবার এই যে এখানে একটা দেখেন লাইটের পয়েন্ট আছে। এই লাইটের পয়েন্ট একটা লাইন আসছে। এই লাইট থেকে আবার আর একটা লাইন গেছে ওই যে এইদিকে দেখেন ওই লাইটের পয়েন্টে। ঠিক আছে, এই গেল এই প্যান বক্স থেকে একটা প্যান বক্সে গেছে, আর একটা গেছে লাইটে, তাহলে 2টা চলে গেছে গা। আর এই যে পাইপটা দেখছেন না, এই যে এই পাইপটা গেছে গা, যে দেখেন এদিকে ড্রপ করে রাখছি, এটা হলো সুইচের জন্য। ঠিক আছে, এটা হলো সুইচ। তারপরে এখানে আরেকটা পাইপ গেছে ওই যে এই পাশে এই লাইটের জন্য, লাইটের পয়েন্টে দেখেন। এই লাইটের পয়েন্ট থেকে আবার আরেকটা লাইটের পয়েন্ট গেছে এই যে এদিকে দেখেন। তাহলে এখানে হলো যে একটা রুমে 4টা লাইট আছে। দেখেন দূর থেকে আমি দেখাইতেছি। এই যে এখানে একটা লাইট, ওই সামনে আরেকটা লাইট দেখেন, আমার একদম আঙ্গুল সিধা বরাবর দেখা যাইতেছে। তারপর এই প্যান বক্স থেকে এইখানে আরেকটা লাইট আসছে দেখেন। এই লাইট থেকে আবার আরেকটা লাইট ওই যে এখানে গেছে, এই যে আঙ্গুল সোজা। ঠিক আছে, তারপরে দেখেন এই প্যান বক্স থেকে একটা ডিবিতে গেছে। এই হলো যে প্যান বক্স, ডিবিতে এই যে চলে গেছে ওই যে। এটা হলো যে আমাদের পুরো বিল্ডিংয়ের SDB। দেখেন এখানে সম্পূর্ণ পাইপ আসছে, চারোদিক থেকে এদিকে পাইপ আসছে। দেখেন কত সুন্দর করে ড্রেসিংটা করছে। দেখেন
একটা পাইপের উপরে আর একটা পাইপ ওঠে না। তারপরে মানে এমনভাবে করছি যে কোনো করস নাই পাইপগুলো দেখেন, একটা পাইপের উপরে কোনো আর একটা পাইপ উঠাই নাই, মানে এমনভাবে করছি দেখেন। ঠিক আছে, তারপর আসেন এই রুমে, সেম এই রুমও মনে করেন আপনার এই যে একই অবস্থা। ঠিক আছে, 4টা পয়েন্ট আছে দেখেন, একটা লাইট, দুইটা, এই একটা লাইট, তিনটা, ওই একটা লাইট, 4টা, 2টা পেন বক্স। এখন আমি আসছি আরেকটা দোকানে, সেম এখানেও দেখেন, এখানে ওই দোকানে গেছে ওই বক্সে ডিবি, আর এই দোকানে আসছে এই বক্সে, যেহেতু মানে ডিবি এখান থেকে কাছে, তার জন্য এখান থেকে সুবিধা, কাজ করতে সুবিধা হইব, তার জন্য এখানে দিয়ে দিছি। ওই যে ইন্টারাকশন না, সেখানে আপনার এসডিবিটা দেখেন, আপনারা বুঝবেন ক্লিয়ারভাবে আমি বলতেছি। তারপরও যদি কেউ না বোঝেন, আমার কমেন্ট বক্সে কমেন্টস করে বলবেন, আমি আপনাদের বুঝাই দেবো, সমস্যা নেই। ঠিক আছে, তারপরে দেখেন এই যে এখান থেকে এই বক্স থেকে এই বক্সে আর একটা লাইন এসে পড়ছে। আপনার এই যে লাইনগুলো আছে না, দেখেন কত সুন্দর করে ড্রেসিং করা হয়েছে। দেখেন এই পেন বক্স থেকে এখানে একটা লাইট আছে, এই পেন বক্স থেকে এখানে আর একটা লাইট, এই লাইট থেকে আবার মনে করেন এসে পড়ছে এখানে এই বক্সে, আর এই বক্সটা তো এখানে ক্লোজ হয়ে গেছে। দেখেন চারপাশে ওই যে টেপ মারা, পেপার মারা আছে। তারপরে এখান থেকে যে এখানে আরেকটা সুইচ বোর্ড, ঠিক আছে, এই সুইচ বোর্ড একটা নামছে, আবার আরেকটা চলে গেছে ওই যে আরেক দোকানে, সেম মানে প্রত্যেকটা দোকানে সেম কাজ। ঠিক আছে, এই যে দেখেন এখানেও 4টা লাইট আছে, একটা, ওই যে একটা, দুইটা, এই হলো যে একটা, তিনটা, ওই একটা, 4টা, আর 2টা পেন বক্স। এখানেও সেম, এই যে দ্বিতীয় রুমে যেভাবে কাজ করছি, ওই পেন বক্স থেকে একটা পাইপ আসছে, তাহলে চলে গেছে একটা, এই পেন বক্স থেকে ওই পেন বক্সে একটা গেছে, 2টা চলে গেছে, আর একটা পাইপ গেছে আপনার ওই সেম এসডিবির ভিতরে। আমি ইচ্ছা করলে ওই বক্স থেকে নিতে পারতাম, তো ওই বক্স থেকে নিলে একটু দূরে হয়ে যায়, তাই মানে আমাদের সহজ হবে কাজটা, পরবর্তীতে দেখা যায় তার কম যাবে। ওই ক্ষেত্রে আমি এখান থেকে কাছে যে বক্সটা পাইছি, সেই বক্স থেকে আমি এসডিবিতে লাইন দিয়ে দিয়েছি। দেখেন ওই যে এসডিবি, ওই যে 2টা পাইপ খাড়া করানো আছে, ইটের সাথে অপোজিট সাথে কালো করে ওই পাইপটি, মানে প্রত্যেকটা পাইপে মানে এমনভাবে করছি যে একটা পাইপ আরেকটার সাথে সিলাই হয় না। তাছাড়া আমার ফ্যান বক্সগুলো আপনারা দেখেন, মানে এত সুন্দর করে বান দিছি দেখেন, মানে কোনো প্রকার মানে মানে এগুলোর ভিতরে যদি ভাইব্রেটারও পড়ে তা তো কোনো সমস্যা নেই, মানে এমন। আর পরে পাইপগুলো দেখেন, মানে হিসাব করতে গেলে 1-1.5 বিঘত, কিছু কিছু জায়গায় 1 বিঘত, কিছু কিছু জায়গায় 1.5 বিঘত, এতটুকু দূর দূর আমি প্রত্যেকটা পাইপ বান দেওয়া হয়েছে, যাতে কেউ দেখা গেছে যখন ডালাই করবে তখন এই লোকেরা এই পাইপের উপর ফানা দেবে, অথবা এইভাবে লাথি উষ্টা মারবে। তাছাড়া ঠিক আছে, যখন মানুষ ঢালাইয়ের এই যে তাগারি ওগুলো নিয়ে যখন আসে, তখন তার পাইপের দিকে দেখে না, ফলো করে না, তখন দেখা যায় পাইপের উপরে পা পড়লো, এগুলো সমস্যা নেই, এগুলোর উপরে পা পড়লো এগুলো সেফটা হবে না, এগুলো আবার ফুলে উঠবে। আর তাছাড়া মানে বান তো এমনভাবে দিয়েছি, তা আপনারা তো দেখতেই পারতেছেন। দেখেন দেখেন এই যে আমি এই যে আরেকটা ফ্যান বক্সে আসছি, সেম এখান থেকে একটা সুইচে গেছে, একটা এই লাইট থেকে এই লাইটে গেছে, এই লাইট থেকেও অপোজিট সাইডে আরেকটা লাইট আছে, এই যে এই লাইটে গেছে, তারপরে এখান থেকে একটা ওই রুমে গেছে, সেম। দেখেন আপনারা ফলো করলে বুঝবেন যে এই কাজগুলো দেখেন সব কটা রুমে দেখেন একই রকম সেম। দেখেন এমনভাবে কাজগুলো করা হয়েছে, দেখেন মনে হয় যে মেশিনে করা হয়েছে। দেখেন আর পুরো বানগুলো এত নিখুঁতভাবে দেওয়া হয়েছে, খুব সুন্দর করে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখেন আপনারা দেখলে তো বুঝতে পারবেন। দেখেন সেম কাজ একবারে, মানে এই যে এমনভাবে এই যে একটা মানে এটা এখন একটা ফুলের মতন হয়ে গেছে, যে এইদিকে একটা ওইদিকে একটা, মানে প্রত্যেকটাই এই রকমই একই অবস্থা। ঠিক আছে, তো এই খালি এই জায়গায় 2টা সুইচ বোর্ডে 2টা পাইপ আসার কারণ হয়েছে, সব জায়গায় একটা দেখছেন, হয়তো আপনারা জিজ্ঞাসা করবেন যে এখানে কেন 2টা আসছে। এখানে 2টা আসার কারণ হচ্ছে যে এই যে এটা হলো যে সামনের সাইড, যে সুপার মার্কেটের সামনের সাইড। দেখেন এখানে এত লাইট দিছে, মালিক বলছে যে এখানে এই কত 1 ফুট পর পর একটা লাইট দেওয়ার জন্য বলছি, স্পট লাইট দেবে এগুলো, তার জন্য দেখেন কত লাইট। দেখেন আপনারা দেখলে বুঝবেন।
তাছাড়া খুব সুন্দর করে করা হয়েছে দেখেন, একটু পরপর একটা লাইট, একটু পরপর একটা লাইট, দেখেন স্পট লাইটগুলো এত সোজা করে দিয়েছি, দেখেন দেখেন কত সুন্দর করে কাজগুলো করে। এগুলো সব স্পট লাইট। এটা হলো দোকানের সামনের সাইড, ঠিক আছে। ওই যে সিঁড়ি, আমি যখন ফার্স্টে সিঁড়ি দিয়ে উঠছি, দেখেন সিঁড়িটা দেখা যাবে এখান থেকে, ওই যে সিঁড়ি দেখা যায়। আর পাইপগুলো দেখেন, মানে এখানে টোটাল 16টা দোকান আছে তো, এই যে দোকানগুলো মানে আলাদা আলাদা ভাগ ভাগ, ওই পাশে 8টা দোকান, এই পাশে 8টা দোকান দেখেন। এই যে এটা হলো যে আপনার দোকানের সামনে যে লাইট হবে না, ওই লাইটটা, আর সাথে এদিকে যে আপনার স্পট লাইটগুলো, এটা হলো যে ডাউন লাইট, ঠিক আছে। তারপরে এই যে ডাউন লাইট থেকে আমি, আর তাছাড়া আমার দেখেন এই যে এই সামনে দোকানের সামনে যে ডাউন লাইটটা দিচ্ছি, ডাউন লাইট থেকে ফ্যান বক্সে গেছে, এই ডাউন লাইট থেকে আমি এই ডাউন লাইটে দিচ্ছি, এই ডাউন লাইট থেকে ওই ডাউন লাইটে দিচ্ছি। তারপরে এই ডাউন লাইট থেকে আবার আমি এই যে বিল্ডিংয়ের যে মার্কেটে যে কলিডোর আছে না, আমরা বাংলাদেশে বলি হয়তো এই গল্লি, সেই গল্লির ভিতরে যে লাইনটা গেছে, আমি ওই গল্লির ভিতরেও এখান থেকে লাইনটা দিয়ে দিছি। তারপরে এই রুমের সামনে থেকে ওই রুমের ভিতরেও লাইনটা দিয়ে দিচ্ছি। তারপরে ওই লাইন, এই যে দেখেন ওই রুমের থেকে ওই এখানে লাইনটা দিয়ে, তার মানে এখানে 3টা পয়েন্ট পড়ছে, 3টা পয়েন্ট থেকে আবার ভিতরের দিকে লাইন দিয়ে দিছি। কারণ সহজ হওয়ার কথা, যদি একটা পাইপ ব্লক হয়ে যায় আরেকটা দিক করতে পারবো, আরেকটা ব্লক হলে আরেকটা দিক করতে পারবো, মাগার করে যাবে যে এটা যে পরবর্তীতে ব্লক হলে যে এটা করা যাবে না এমন না, এটা সম্ভব যে এটা চারিদিকে আপনার পাইপ দেওয়া আছে, সমস্যা নেই। আর এই যে এটা ওনার এই যে এখানে হলো যে পিলার, ওই যে দেখা যায় পিলারটা দেখা যাইতেছে ওই যে, তো এই কারণে সহজ হওয়ার ক্ষেত্রে আমরা এখানে দিছি এই এসডিবি যে মানে মিটারের যে লাইনটা, ওই লাইনটা এখানে দিছি। এখান থেকে একবারে সোজা আমি সরাসরি ওই যে পাইপটা চলে গেছে একবারে ওই যে লোকটা কাজ করতেছে সেখানে ওই যে কালো পাইপটা সেখানে, এটা ওখানে হলো যে এসডিবি, আর এখানে হলো যে মিটার বোর্ড, ঠিক আছে। যা এই হলো যে এটা। তারপরে দেখেন এই যে আমি এখন আর একটা দোকানে আসছি, এই দোকান থেকে ওই যে বাইরে ব্যালকনির থেকে যে বললাম না, একটা বক্স থেকে এই পাইপ দিয়ে এখানে আসছে, আসার পরে আবার ওই বক্সে গেছে, ঠিক আছে। ওই দোকানে কাজ করছি একভাবে, এই দোকানে আবার কাজ আরেকভাবে। দেখেন ওই দোকানে প্রত্যেকটা ইয়াতে পাইপ ছিল 5টা করে, আর এখানে হলো 6টা করে। এখানের কারণ হলো যে এই যে এখান থেকে এই বক্সে গেছে, এই বক্সে থেকে আবার ওই বক্সে পড়ছে দেখেন। তারপরে ক্লোজ হয়ে গেছে, ওই যে দুই দিকে সাপোর্ট দেওয়ার জন্য একটু লম্বা করে পাইপ রেখে সাপোর্ট দিয়ে দিছে, ঠিক আছে, যাতে বক্সটা কোনো দিকে এদিক সেদিক না যায়। তারপরে এই গেল একটা ওই পাইপটা। তারপর এই পাইপটা আবার চলে গেছে এই বক্সে, সেম এই বক্সের থেকে আবার এই বক্সে আবার এই যে দেখেন এই বক্সে আর একটা লাইন আছে, সেম দেখেন চারিদিকে সাপোর্ট করে দিয়েছে যাতে পাইপ বক্সটা কোনো প্রকার এদিক সেদিক না যায়। এগুলো হলো লাইটের পয়েন্ট, ঠিক আছে। তারপরে এই বক্সের থেকে একটা গেছে এই যে সুইচ বোর্ডে, এই যে সুইচ বোর্ডে এই যে মাঝখানের যে পাইপটা, ওই পাইপটা হলো সুইচ বোর্ডে। আর একটা পাইপ ওই সরাসরি সেম এসডিবিতে চলে গেছে, ওই যে 2টা কালো পাইপ দেখা যাচ্ছে সেখানে চলে গেছে, ঠিক আছে। তারপরে দেখেন এই বক্স থেকে আবার আমরা আসছি এই বক্সে, এই আরেকটা দোকানে আসলাম, সেম ওই যে ওই রুমের যেভাবে দেখছেন সেম একটা বক্সের ভিতরে 2টে পাইপ, কারণ এগুলা খালি বক্স টু বক্স লুপ হয়েছে, ঠিক আছে। তারপরে আমি চলে আসলাম এই যে আরেকটা বক্সে, সেম 6টা পাইপ, একই অবস্থা যেভাবে যা আগে দেখছেন। যে দেখেন এই বক্স থেকে এই যে এই বক্সে চলে আসছি, তারপরে এই বক্স থেকে আবার এই যে ফ্যান বক্সে আসলাম, ফ্যান বক্স থেকে আবার এখানে আর একটা বক্সে গেছে, এই বক্স থেকে আবার চলে আসলো কোথায়, এই যে এখানে একটা বক্স দেখেন এই বক্সে চলে আসছে। তারপরে এই বক্স থেকে একটা চলে গেছে কোথায়, এই যে সুইচে, ঠিক আছে। তারপরে একটা চলে গেছে এই ওই যে অপর রুমে, আরেকটা রুমের ভিতরে মানে লুপ। এটা এমনি সহজ হওয়ার জন্য পরবর্তীতে যদি কোনো পাইপ ব্লক হয়ে যায় তাহলে দেখা গেছে ওই রুম থেকে আমি এই রুমে লাইন আনা সম্ভব, সমস্যা নেই। অথবা একটা 2টা দোকান একসাথে এক মালিকের নেবে, তখন বলবো যে আমার ওই লাইন আর এই লাইন এক করে দেন, তাও সম্ভব, ঠিক আছে। এই যে পাইপটা রাখা হয়েছে। আর আরেকটা পাইপ চলে গেছে ওই সেম এসডিবিতে, এই যে 2টা কালো পাইপ, এই 2টা, এটা 3তলা ফাউন্ডেশন, তার জন্য 2টা পাইপে রাখা হয়েছে উপরে যাওয়ার জন্য, নিচতলা তো শেষ,
উপরে 2 তলার জন্য 2টা পাইপ রাখা হয়েছে। সেম আপনারা ফলো করলো ওই যে ওখানেও যেখানে মিটার বোর্ড বসবে, আমি সেখানেও 2টা পাইপ রাখছি এক্সট্রা। দেখেন একটা নিচে চলে গেছে গা, আর 2টা উপরের দিকে, ওই যে দোতলা আর উপরে 2টা ফ্লোর আছে, তার জন্য আমি এগুলো রাখা দিছি। পরবর্তীতে মালিকে আমার হাতে করক বা অন্য কেউ করক, যাতে সুবিধা হয়। ঠিক আছে, এই যে আসেন, তারপরে এখানে আসলাম, সেম এখানেও এই যে একটা, এই যে বক্স থেকে, এই বক্স থেকে এখানে আবার সুইচ বোর্ড আছে, একটা সুইচ বোর্ডে আসছে, এই যে দেখেন সুইচ বোর্ড এই, ঠিক আছে। তারপরে আর একটা বক্স পাইপ গেছে এই লাইটে, এই লাইট থেকে ওই লাইটে লুপ গেছে, ওই যে দেখেন বক্সটা দেখা যাইতেছে। তারপরে এই প্যান বক্স থেকে ওই পাইপটা ওই যে এইভাবে এসে এখানে একটা বক্স আছে, দেখেন এই বক্সে আসছে, এই বক্সের থেকে আবার এখানে আর একটা বক্স আছে, এই যে হয়তো পাইপের জন্য দেখা যাইতেছে না, ওই যে দেখা যাইতেছে বক্সটা, দেখেন, ঠিক আছে। আর একটা পাইপ আসছে এই বক্স থেকে, আবার এই বক্সে দেখেন, এই বক্সের থেকে একটা গেছে ওই যে ওই রুমে যে ফ্যান বক্স আছে, ওই ফ্যান বক্সে, আর একটা চলে গেছে এসডিবিতে। আপনারা সবচেয়ে ভালো লাগবে, আপনাদের যারা নতুন তারা বুঝতে মানে খুব ক্লিয়ার হবে। আমি যেভাবে আপনাদের ভিডিও করে দেখাইছি একদম ক্লিয়ারভাবে দেখেন এসডিবিটা কত সুন্দর করে করছি, দেখেন, ঠিক আছে। একদম পাইপগুলো মানে, তাছাড়া একটা পাইপের সাথে আর একটা পাইপ লাগানো হয় না, দেখেন ক্লিয়ার আছে। একটু গ্যাপ করা হয়েছে, কারণ দেখা গেছে যদি একবারে লাগাই রাখে তাহলে ঢালাই ঢুকবে না ভিতরে, তার জন্য একটু গ্যাপ রাখছি, ঠিক আছে। তারপর আসেন এই রুমের সিস্টেমটা একটু ব্যতিক্রম, কারণ এই রুমটার ভিতরে আবার বাথরুম হবে, গোসলখানা হবে, তার জন্য একটু ব্যতিক্রম, ঠিক আছে। এই রুমে যে এই হলো যে আপনার বাথরুমের লাইট বলতে বাথরুমের উপরে যে ফল ছাদটা হবে, ফল ছাদের লাইটটা, তো ফল ছাদ থেকে আমি একটা লাইট পয়েন্ট দিছি ওখানে, এটা দিছি আমি ইসের জন্য, এই এক্সস্ট ফ্যানের জন্য, ঠিক আছে। একটা পয়েন্ট চলে গেছে এক্সস্ট ফ্যানে, একটা পয়েন্ট চলে গেছে সুইচে, এই যে সুইচ বোর্ড, আর একটা পয়েন্ট চলে আসছে এই যে ঘুরে কোথায়, সেই এসডিবির ভিতরে। মানে প্রত্যেকটা সুইচ বোর্ড বা প্রত্যেকটা রুম থেকে একটা এসডিবির ভিতরে আসছে লাইট, ঠিক আছে। তারপরে চলে আসেন এই যে এখানে, এটা হচ্ছে আবার বাথরুমের বাহির সাইডে যে একটু একটা স্টোর রুম হবে, এটা তো স্টোর রুমে একটা ফ্যান দিছে, এবং কি এই সাইডে একটা লাইট দিছে, দেখেন। আবার ফ্যান সোজা অপোজিট সাইডে আর একটা লাইট দিছে, ঠিক আছে। তো এগুলো আবার এই দিক দিয়ে ঘুরে, এই যে দেখেন এই প্যান বক্স থেকে ঘুরে এই যে এখানে আসছে এই প্যান বক্সে, এবং কি এই প্যান বক্স থেকে ওই যে বক্সে গেছে, এই বক্সের থেকে আবার আসছে কোথায়, এই যে এখানে একটা বক্স আছে, এই বক্সের থেকে আবার এখানে আসছে সুইচ বোর্ডে, আবার এই বক্সের থেকে একটা গেছে কোথায়, এসডিবিতে। দেখ আজকে আমরা এই ছাদের পাইপিংগুলো করছি, যদি আমি ভিডিওটা করছি হয়তো যারা নতুন ইলেকট্রিক্যাল কাজ শেখার ইচ্ছুক তাদের ক্ষেত্রে, ঠিক আছে। যদি আমার ভিডিওটা দেখে কারো উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে। তাছাড়া কোনো দিকে কোনো সমস্যা, অথবা যারা আমার থেকে হয়তো ভালো আর বড় বড় ওস্তাদ আছে, আমি তো এমন না যে হ্যাঁ আমি সবচেয়ে বড় ওস্তাদ, ঠিক আছে। আমি এখনও ছোট মানুষ, হয়তো আমার চেয়ে ভালো ওস্তাদ আছে, তারা যদি আমার ভিডিওটা দেখেন, যদি আমার এখানে কোনো ভুল গলত কিছু থাকে তাহলে অবশ্যই জানাবেন, সমাধান দেখা গেছে আমি আরও জায়গায় সমাধান করে কাজ করতে পারবো। আর যারা নতুন তারা তো অবশ্যই দেখবেন আমার ভিডিওটা, এভাবে ফলো করে কাজ করবেন, ইনশাল্লাহ খুব সুন্দর হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।